আজ আপনাদের একটি গল্প শোনাব স্বামী স্ত্রীর রোম্যান্টিক দম্পত্য জীবন। গল্পের নাম চুকুন বা প্রশান্তির নীর। ফজরের নামাজের পর বারান্দায় বসে সূর্যোদয় দেখছিলেন ফাহিম। পাশের চেয়ারে স্ত্রী ফারহা কোরআন তিলাওয়াত শেষ করে সবে মুখ তুলেছেন। তাদের দাম্পত্য জীবনের বছর কেটে গেছে, কিন্তু ভালোবাসা আজও সেই প্রথম দিনের নতুনত্বের মতোই স্নিগ্ধ। ফাহিম পেশায় একজন স্থপতি, আর ফারহা একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাদের সম্পর্কটা ছিল ইসলামের মূল নীতির ওপর গাথা, সুকুন বা প্রশান্তি এবং মায়াসারা বা উত্তম আচরণ। তাদের কাছে রোম্যান্স মানে শুধু আবেগ নয়, বরং একে অপরের প্রতি দায়িত্বশীলতা, নিঃস্বার্থ সেবা এবং আল্লাহর সন্তুষ্টির পথে একে অপরের সহযোগী হওয়া। আজ ফাহিমের মনটা একটু ভার। অফিসের একটা বড় কাজ নিয়ে বেশ চিন্তায় আছেন। তিনি ধীরে ধীরে স্বামীর পাশে এসে দাঁড়ান, তার কাঁধে আলতো করে হাত রাখেন। কি হয়েছে ফাহিম, কিছু নিয়ে ভাবছ? ফারহার কণ্ঠস্বর ছিল শান্ত ও মমতা ভরা। ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলেন। হ্যাঁ ফারহা, নতুন প্রজেক্টটা নিয়ে একটু টেনশন হচ্ছে, অনেক বড় দায়িত্ব। ফারহা মুচকি হাসেন। তুমি তো সবসময় আল্লাহর উপর ভরসা রেখে কাজ শুরু করো, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার জন্য সহজ করে দেবেন। চলো দুজনে মিলে দুরাকাত সালাতুল হাজত পড়ে নিই। আর মনে আছে, তুমি বলেছিলে কাজ শুরুর আগে একবার সূরাহ আদ-দুহা পড়লে মনে শান্তি ফেরে। ফাহিমের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। ফারহার এই ইসলামী সমর্থন তাকে সবসময় শক্তি যোগায়। তারা অজু করে একসঙ্গে নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। সেদিন বিকেলে ফাহিম অফিস থেকে ফিরলে ফারহা তার জন্য গরম চা আর প্রিয় নাস্তা নিয়ে আসেন। ফাহিম ক্লান্তিতে চেয়ারে শরীর এলিয়ে দিয়েছেন। ফারহা নীরবে তার পা টিপে দিতে শুরু করেন। ফাহিম প্রতিবাদ করতে গেলে ফারহা মৃদুস্বরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি চাই তুমি প্রশান্তিতে থাকো, কারণ তোমার সুকুনই আমার সুকুন। এটা আমার জন্যে সাওয়াবের কাজও। ফাহিম মুগ্ধ চোখে স্ত্রীর দিকে তাকান। তুমি সত্যি আমার জীবনের সবচেয়ে বড় উপহার ফারহা। আমার মনে হয় আমাদের ভালোবাসাটা এমন, যা শুধু এই দুনিয়ার জন্য নয়, বরং জান্নাত পর্যন্ত বিস্তৃত। ফারহা লজ্জায় মাথা নিচু করেন। আর তোমার আচরণ, তুমি কখনো উঁচু গলায় কথা বলো না, আমার ছোট ছোট কাজেরও প্রশংসা করো। তুমি যখন রাতের বেলা আমাকে ডেকে দাও, এসো দুজনে মিলে কোরআন পড়ি, তখন আমার মনে হয় এর চেয়ে রোম্যান্টিক আর কিছুই হতে পারে না। একবার ফারহার টাইফয়েড হয়েছিল। টানা 7 দিন ফাহিম নিজের হাতে তাকে খাইয়ে দিয়েছেন, সেবা করেছেন। অফিসের কাজ সামলে প্রতি রাতে তার পাশে বসে সূরাহ আর রহমান তিলাওয়াত করতেন। ফারহা সেই স্মৃতি স্মরণ করে বলেন, আমার অসুস্থতার সময় আমার সবচেয়ে বড় ডাক্তার ও নার্স ছিলে ফাহিম। তোমার সেই সেবা আমার মনে চিরকাল গেঁথে থাকবে। তাদের সম্পর্কটা ছিল ত্যাগ ও গ্রহণের নিখুঁত ভারসাম্য। ফারহা স্বামীর সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতেন, আর ফাহিম স্ত্রীকে প্রতিটি বিষয়ে পরামর্শের মাধ্যমে গুরুত্ব দিতেন। তাদের ছোটখাটো মানভিমানও ছিল, তবে তারা কেউই রাতকে দীর্ঘস্থায়ী করতে দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী তাদের একজন এগিয়ে এসে হাসিমুখে ক্ষমা চাইতেন, আর অন্যজন বিনয়ের সাথে তা গ্রহণ করতেন। শেষ রাতে একসঙ্গে তাহাজ্জুদের প্রস্তুতি নেওয়ার সময় তারা একে অপরের দিকে তাকান। সেই নীরব চাহিনিতে ছিল গভীর আস্থা, সম্মান এবং নিঃস্বার্থ ভালোবাসা। তারা জানেন তাদের এই বন্ধন শুধুমাত্র ভালোবাসার নয়, বরং এক পবিত্র আমানত যা আল্লাহ তাদের কাছে সঁপে দিয়েছেন। এই সুকুন, এই প্রশান্তি তাদের ইসলামী দাম্পত্যের সবচেয়ে বড় সম্পদ। তারা আল্লাহর কাছে দোয়া করেন যেন তাদের এই মোহাব্বত কখনো শেষ না হয়, বরং আখিরাতেও যেন তারা একসঙ্গে থাকতে পারেন। এটাই যেন সবার আশা থাকে।